আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো এমন এক পরিস্থিতি নিয়ে যা যদি বাস্তবে ঘটে পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে। ধরুন, এক যৌথ অভিযানে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল একসাথে হামলা চালালো ইরানের ভেতরে। আর সেই হামলায় লক্ষ্যবস্তু করা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এক মুহূর্তে কি ঘটবে জানেন? প্রথমত, পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলতে শুরু করবে, কারণ ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছেন সর্বোচ্চ নেতা। তাকে টার্গেট করা মানে শুধু একজন ব্যক্তিকে নয়, একটি রাষ্ট্রের শক্তির প্রতীককে আঘাত করা। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ না থাকলেও ছায়া যুদ্ধ চলছে বহু বছর ধরে। সিরিয়া, লেবানন, গাজা সব জায়গায় প্রভাব বিস্তারের লড়াই। ইসরায়েল মনে করে ইরান তার নিরাপত্তার জন্য বড় হুমকি, আর ইরান মনে করে ইসরায়েল এবং আমেরিকা তাদের শাসন ব্যবস্থা ধ্বংস করতে চায়। যদি সত্যি এমন একটি হামলা হতো, তাহলে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারত? প্রথম ধাপেই মিসাইল হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, এমনকি মার্কিন ঘাঁটিও টার্গেট হতে পারত। হরমুজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি আসতে পারত। আর মনে রাখবেন, বিশ্বের প্রায় 1/3 তেল এই রুট দিয়ে যায়। একদিনেই তেলের দাম আকাশ ছুঁতে পারত। তারপর প্রক্সি গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠত। লেবাননে হিজবুল্লাহ, গাজায় সশস্ত্র গোষ্ঠী, সবাই নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। পুরো অঞ্চল জুড়ে রকেট, ড্রোন, সাইবার আক্রমণ সবকিছু একসাথে। আর আমেরিকা, তারা সরাসরি যুদ্ধে নামলে সেটা সীমিত থাকত না। নৌবাহিনী, বিমান বাহিনী সব মোতায়েন হতো। তখন প্রশ্ন উঠত, রাশিয়া বা চীন কি অবস্থান নেবে? বন্ধুরা, একটি টার্গেটেড হামলা কখনো একটি হামলা থাকে না, এটা হয়ে যায় চেইন রিয়াকশন। আজকের বাস্তবতা হলো, উত্তেজনা আছে, হুমকি আছে, কিন্তু সবাই জানে সরাসরি বড় যুদ্ধ মানে অর্থনীতি ধ্বংস, তেলের বাজার অস্থির, বিশ্ব রাজনীতি অচল। তাই এই বিশ্লেষণ আমাদের মনে করিয়ে দেয়, মধ্যপ্রাচ্যের একটি সিদ্ধান্ত পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। আপনি কি মনে করেন, এমন পরিস্থিতি হলে বিশ্ব কতটা প্রস্তুত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন বিশ্লেষণ পেতে ফলো করতে ভুলবেন না।